আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতাদি দিয়েছে সুস্থ আবেগ। আমরা আবেগ বলতে যেটা বুঝি সেটা ভালোবাসা, রাগ, দুঃখ, অভিমান, বলা যেতে পারে এক্সপেকটেশন আর কি, অন্য মানুষের উপরে বা সেটা অন্য প্রাণীর ওপরেও হতে পারে, কিন্তু সেটা কতটা তার বাউন্ডারি। আমার মনে হয় যে কোনো একটা মানুষ আর একটা মানুষের থেকে যেহেতু আলাদা, তো যে কোনো সম্পর্কেই একটা বাউন্ডারি থাকে। অনেকে মনে করে, বিশেষত এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে, যে ওর পুরোটাই আমার পুরোটা মানে এরম একটা ব্যাপার থাকে আর কি। মানে সে যেহেতু একটা পৃথক মানুষ, তার সম্পর্কে আমার বলবো না এক্সপেকটেশান নেই, এক্সপেকটেশান থাকলেও কিন্তু সর্বস্ব বা পুরোটা দিয়ে সে আমার হতে কখনোই পারবে না, আমিও তার হতে পারবো না। এই সূত্রটা যদি সংসারের প্রথম থেকে যে কোনো মানুষ সংসার জীবনের প্রথম থেকে, বিশেষত ছোটো ছোটো মেয়েরা বা ছেলেদের কথাও বলছি, যদি বুঝে যায় না, তাহলে সেই সংসার অনেক সুন্দরভাবে পরিচালনা করা যায়। ঠিক সন্তানের ক্ষেত্রেও তাই, একটা বয়স পর্যন্ত তাকে আগলানো, তারপরে তার যখন একটা নিজের ফিল্ড হয়, তখন সেই একটা সুস্থ বাউন্ডারি সেট করাটাই আমার মনে হয় আদর্শ আর কি। আমার এটা মনে হয়, অ্যাকচুয়ালি আমি এটা পছন্দ করি, যেহেতু আমার মানে সব আবেগ অনুভূতি আমি যতটা শো করি, তার থেকে বেশি যাতে কেউ হুমড়ি খেয়ে পড়ে আমার মধ্যে না ঝেঁকে দেখে, সেটা জানি না কথাটা ঠিক বোঝাতে পারছি কি না। আমি কখনোই খুব একটা বাড়াবাড়ি, হ্যাঁ বাচ্চাকে আদর করা একটা আলাদা ব্যাপার, বা যে কোনো বাচ্চা, শুধু নিজের বাচ্চা না, কিন্তু সুস্থ আবেগ বলতে আমার যতদূর এখানে মনে হচ্ছে সেটা হচ্ছে সুস্থ বাউন্ডারি। যতখানি আমি আমার এখতিয়ার আছে ততটাই আমি কিন্তু ভালোবাসবো, ততটাই তার থেকে আমার এক্সপেকটেশন বা চাহিদা থাকবে। আর তাহলেই দেখবে, ওই যে বারবার বলছি, এটা যদি সংসার জীবনের প্রথম দিকে আমরা হয়তো অতটা বুঝতে পারিনি, তারপরে আস্তে আস্তে বুঝেছি যে কিছু কাজ আছে যেগুলো অন্যের উপরে নির্ভরশীল না হয়ে থেকে, বা অন্যের উপর রাগ না করে, অভিমান না করে, দুঃখ না পেয়ে সেই কাজগুলো নিজেরই করাটা ভালো। তাতে নিজেও স্বাবলম্বী হওয়া যায় আর অন্যকেও স্পেস দেওয়া যায়। যতদিন মানে এই নীতিটা আর কি আমি যবে থেকে বুঝতে শিখেছি, আমার মনে হয় তবে থেকে কিন্তু মোটামুটি মানে সমস্যাগুলো কম হয়েছে, এইটুকু আমি বলতে পারি। আমি অবশ্যই ভালোবাসবো, আরেকবার বলছি, আমি এই ভালোবাসাটা যদি চিরন্তন হয় না, সেই এমন নয় যে সেটা ফ্লোটা কখনো স্টপ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, মানে এরম কোনো ব্যাপার নয়। যে মানুষটা আমি যদি মনে করি আমি তাকে ভালোবাসবো, আমি বলবো না এক্সপেকটেশন রাখবো না। এই জগৎ সংসারের নিয়ম অনুযায়ী আমরা মানুষ হয়ে জন্মেছি, কিছু গুণ নিয়ে জন্মেছি, অবশ্যই এক্সপেকটেশন থাকেই, কিন্তু সেটা যাতে কখনোই বাড়াবাড়ি পর্যায়ে না হয়ে যায়, সেটা যে কোনো কারো ক্ষেত্রে, বন্ধুদের ক্ষেত্রেও তাই। অনেক সময় মনে হয় বাবা আমি ওকে এই কথাটা শেয়ার করলাম, ও দেখো আমাকে কোনো কথাই শেয়ার করে না। তো এগুলো মেনে নিতে হবে। তোমার দিক থেকে হাত বাড়ানো আছে বলে যে তার দিক থেকেও হাতটা একইভাবে বাড়ানো বা ততটাই বাড়ানো, সেটা তো হতে পারে না। তুমি হয়তো তার দিকে 10 পা এগিয়েছো, সে হয়তো তোমার দিকে 1টা পাই এগিয়েছে, তো সেটা তার ব্যাপার না। তো তুমি তো সবসময় আমার করতে পারো না, বা আমি আমার দিকেই কনসেন্ট্রেট করতে হবে বা আমাকেই সময় দিতে হবে, এটা হয় না কখনো, আমার মনে হয় যতদূর।
আর এটা জীবনে একটা ভালো থাকার ফর্মুলা। এই ফর্মুলাটা যদি মেনটেন আমরা করতে পারি সারা জীবন ধরে, তাহলে কিন্তু অনেক 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 রোগ উপশম হয়ে যাবে। আমাদের যে অ্যাংজাইটি থেকে না, আমাদের বেশিরভাগ রোগই কিন্তু এই অ্যাংজাইটি থেকে, এক্সপেকটেশন থেকে, আমাদের মানে ফিজিক্যাল ডিজিজের কথাও বলছি আর কি, মানসিক রোগ তো আছেই। যখনই আমরা কোনো কিছু নিয়ে এইভাবে গভীরভাবে ভাবি, ও আমাকে দুটো বাজে কথা শোনালো, বা আজকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোর কথা ছিল, বা আমি তার জন্য না খেয়ে বসে আছি, সে কেন লেট করছে, এরম অনেক ব্যাপার আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি আমার বিয়ের পরে পরে এটা অনেকের সাথেই হয়তো ঘটে, আমি কিন্তু আমার পরিবারে, যেহেতু তখন আমি যৌথ পরিবারে থাকতাম, আমি কিন্তু সবার জন্য বসে থাকতাম। ইভেন যখন প্রেগনেন্ট ছিলাম তখনও মানে এমন দিন গেছে, আমি যেমনি দুপুরেও সবার জন্য বসে, রাত্রেও যে কে কখন ঢুকবে আমি কিন্তু সবার জন্য বসে থাকতাম। মানে এখন আমি এই ব্যাপারটা, তখন অনেক ছোট ছিলাম, আমি যৌথ পরিবারে মানুষ হইনি, কিন্তু আমার মধ্যে কেন জানি না এটা নাড়া দিতে, সবাইকে ছেড়ে খেয়ে নেব। তখন ডাক্তাররা বলতো আর কি টাইমিংয়ে খাওয়া, বা বয়সটাও কম ছিল, অতটা ভাবতামই না আর কি। হ্যাঁ, গাইড করারও খুব একটা মানুষজন ছিল না, অতটা ভাবতামও না। আমার হাজব্যান্ডও দিব্যি তখন, ওই যে বলছি বয়সটা তখন এমনই ছিল, ও অফিস থেকে এসে দিব্যি ক্লাবে ক্যারাম খেলতে চলে যেত। মানে তখন খুব আমার খারাপ লাগতো, মানে এমনও দিন গেছে আমি রাত্রির 1টা 1:30 অবধি বসে, ও কিন্তু পাড়ার ক্লাবে ক্যারাম খেলছে। আসলে এখন বুঝতে পারি হয়তো ওই টাইমটা মনটা বাচ্চা মন ছিল, তো আমি খুব কান্নাকাটি করতাম, আমার খিদে পেত তাও আমি খেতাম না। আর আমার খালি অভিমান হতো যে আমি ওর জন্য বসে আছি, ও কেন আমার কথাটা একবারও ভাবলো না। এই ঘটনাটা 1 দিন 2 দিন না, দিনের পর দিন। তো সময় এমনই চেঞ্জ হয়েছে, এখন আমি এত কাজ নিয়ে ব্যস্ত, হয়তো ও বসে আছে ঘরে, মানে এই রকম একটা স্টেজ আমি অনেক দিন ধরে কাটিয়েছি, সবার জন্য বসা, হাজব্যান্ড দেরি করে এলে, আমি অন ক্যামেরা আজকে বলেই দিলাম, এটা হয়, এটা অনেক ক্ষেত্রেই হয়। আর যেহেতু আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই চলে গেছিলেন আর কি, তো সেরকম বোঝানোরও কেউ ছিল না, আমিও বোকার মতো বসে থাকতাম। অনেক রাত হয়ে যেত, খিদে পেত, তাও আমি করতাম না, আমি বসে থাকতাম, এরকম হতো আমার সাথে। তো এই ঘটনাটা সহ্য করতে 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 অনেকগুলো বছর কেটেছে এইভাবে, কিন্তু তারপরে এখন আমি নিজে এতটাই কাজে ব্যস্ত, কালকেরই এক্সাম্পল দিই, প্রত্যেক দিনই মানে প্রায় পেরামায় কাল আমার হাজব্যান্ড অফিস যায়নি, তো আমার দুপুর 3:30 থেকে একটা কাজ ছিল, তার আগে আমাকে খেয়ে দিয়ে, আমাদের ঘরে একটু দেরি করে খাওয়া দাওয়া হয়, লাঞ্চ ডিনার দুটোই। আমার হাজব্যান্ডেরই একটু স্বভাব আর কি দেরি করাটা আর কি, যাই হোক ওর ওর সাথে একটু তো ওই সুস্থ আবেগের জন্য একটু তো তাল মেলাতেই হবে। তো যাই হোক, কিন্তু ও থাকা সত্ত্বেও আমার ও যেহেতু একটা কমিটমেন্ট না, ও মানে আমার ওই কাজটা করতেই হবে ওই টাইমে, আমি কিন্তু ওকে ছেড়ে খেয়ে নিলাম। এখন আমার না মনে কোনো দুঃখ না, আমার আমি মনে করি আমার কাজটা আমাকে রাইট টাইমে করতে হবে, তার জন্য আমাকে রেডি হয়ে বসতে হবে। ইভেন ছেলের ক্ষেত্রেও তাই, শুধু হাজব্যান্ডের জন্য না। আগে একটা ওর স্কুল লাইফ পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করতাম, ওকে নিয়ে আসতাম, খেতাম একসাথে, ক্লাস 12 অবধি ওকে নিয়ে গেছি, নিয়ে এসেছি। এখন ওর কলেজ হয়েছে, ও এক এক দিন এক একটা টাইমে আসে, তো সুতরাং খেতেই হবে আমাকে আর কি আগে। তো এগুলো এখন আর মনকে নাড়া দেয় না। হ্যাঁ, তো এটাই আমার মনে হয় সুস্থ আবেগ আমার। মানে সেই দরদি মনটা বা সেই ভালোবাসাটা কিন্তু একই জায়গাতে স্ট্যান্ড স্টিল আছে, কিন্তু আমি আমার কাজটাকে বেশি প্রাধান্য দিই। আমি নিজেকে একটু হলেও বেশি প্রাধান্য দিই, এই কথাটা বলতে আমার কোনো আপত্তি নেই, কেন আমি আমার কমিটমেন্ট মিস করতে চাই না। মানে যদি না মানে অনেক বড় কিছু ঘটে, ঈশ্বরের কৃপায় যদি আমি ঠিকঠাক থাকি, আমি আমার কমিটমেন্টটা রাখি। তো এইটাই একটা এক্সাম্পল দিয়ে আমাকে বোঝাতে হলো, সুস্থ আবেগ বোঝাতে গেলে। মানে আমি একই মানুষ, আমি কিন্তু পাল্টাইনি, একই চেহারা, হ্যাঁ চেহারা কম বেশি হয়েছে অবশ্যই, একই সোল, কিন্তু সেই মানে আমার চিন্তা ভাবনাটা পাল্টে গেছে।
আমি যেইভাবে আগে ভাবতাম, যেভাবে কাজ করতাম, এখন কিন্তু সেইভাবে ভাবি না বা সেইভাবে কাজও করি না। আমার এখন আবেগগুলো আমার অনেক কন্ট্রোলে এখন, এইটুকু বলতে পারি। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, এইটুকুই বললাম। আর সুস্মিতাদি শুনে বলো কেমন লাগবে।